এই নয়নের নাম হলো জ্ঞান নয়ন, সেই নয়নের নাম হলো ভাব নয়ন। একবার গুরু কৃপায় যে দিব্য নয়ন নাগরী লাভ করেছে, তার দেহ মন প্রাণ জীবন যৌবন ওই গৌর চরণে তারা সমর্পণ করে দেয়। তারা গৌর চরণে সমর্পণ করে দিয়ে তারা দুই নয়নের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, গৌরে হে আমি যে তোমার তোমার হলাম হলাম গৌরী। গৌরে হে আমি যে তোমার, আমি যে তোমার হলাম গৌরে হে গৌর আমি যে তোমার, আমি তোমার হলাম গৌর হে আমি তোমার, আমি তোমার হলাম গৌর। হে গৌর তুমি আমার, গৌর তুমি আমার, গৌর তুমি আমার, ওরে তুমি আমার, আমার হওয়া না হও, ওরে আমি যে তোমার তোমার হলাম হলাম গৌরী। ওরে তুমি আমার, তুমি আমার হবার আমি যে তোমার, আমি যে তোমার হলাম গৌর তুমি গৌর তুমি আমার ভবানা, গৌর আমি যে তোমার, আমি তোমার হলাম ওরে তুমি আমার, তুমি আমার, তুমি আমার আমি যে তোমার, আমি যে তোমার
আমার গুরু মানা, আমি যে তোমার হলাম গো। এই দেহ আমি জনমের মতন আমি সঁপে দিলাম, দেহ জনমের মতো সপে দিলাম। আমার জীবন যৌবন ওই চরণে মহাপ্রভু আমি জনমের মতন আমি সঁপে দিলাম। আমার জীবন যেমন ওই চরণে আমি যে জনমের মতো সবে দিলাম। আমার জীবনে ওই জনমে আমি জনমের মতো সপে দিলাম। আমি আমার বলতে আর কিছু রাখলেন না রে, আমি আমার বলতে কিছু রাখলাম না রে। আমি আমার বলতে কিছু রাখলাম না রে। ওরে আমার ধর্ম করো গৌরী তোমার রাঙা চরণ, আমি আমার বলতে কিছু আর আমি রাখলেন না রে। ভরা কর গৌর তোমার রাঙা চরণে, আমার বলতে কিছু রাখলাম না রে। আমার ধর্ম তোমার রাঙা চরণে, আমার বলতে রাখলেন না রে। ধর্ম করব ওই চরণে, আমার বলতে কিছু রাখলে না রে। ধর্ম করব ওই চরণে, আমার বলতে রাখলাম না রে। ওরে আমি যে তোমার, আমি যে তোমার হলাম গৌ। হে বৈষ্ণবগণ, আমার ভক্তিমতী মায়েরা, এক গৌর রূপ গুরু কৃপায় যদি কেউ দর্শন করতে পারে, এক গৌরের রূপের ভিতরেই আমার রাধা গোবিন্দের যুগল মূর্তি লুকিয়ে আছে। এক গৌর ভজন করলে বৃন্দাবনের রাধা গোবিন্দের যুগল ভজন হয়ে যায়। আহ না গৌরী গো, শোন, ওই গৌররূপ যে দেখতেই হবে। যদি গৌররূপ না দেখে যদি মরে যাস, তাহলে আবার তোর 84 লক্ষ জনম পিছনে চলে যেতে হবে। হ্যাঁ, তোমার আছয়ে অদত্তা তনয়া ঘরে গৌরী বিশ্বাম্বর সনে সম্বন্ধ করো। ওরে তোমার মতি কুলবতী তনয়া বড় গৌরী বিশ্বাম্বর সনে সম্বন্ধ করো। সম্বন্ধ না করে মরিলে পরে আবার পরিবা বিষম ফেরে। বিষম ফের কি? 84 লক্ষ জনম আবার তোমার ভ্রমণ করতে হবে। বাবা, আমাদের কন্যাকে বিবাহ দিতে হবে গৌরের সঙ্গে, গৌর বিশ্বাম্বর সঙ্গে। কেন? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার বহন করে, তিনিই হলো আমার গৌর বিশ্বাম্বর। না গৌরী গো, তোমার কন্যাটাকে আগে বিবাহ দিতে হবে গৌরের সঙ্গে। মনে মনে ভাবছেন আমার কোনো কন্যা নেই, আমি কি বিবাহ দেব?
কেউ ভাবছেন আমার একটি কন্যা ছিল, বিবাহ দিয়ে দিয়েছি আর নেই। হে বৈষ্ণবগণ, আমার ভক্তিমতী মায়েরা, আমি কোনো এহ জগতের কন্যার কথা বলবো না। এই কন্যা আবাল বৃদ্ধা বনিতা সকলের কাছেই আছে। তার নাম হলো মনমতি কন্যা। এই মনমতি কন্যার আবার দুটো নাম, একটি হলো সুমতি আর একটি হলো কুমতি। কুমতি কোনটা? যে মতিতে অন্যায় ব্যভিচার কুকর্ম করে তার নাম হলো কুমতি। আর যে মতিতে এই যে শীতের দিনে নবদ্বীপে নববৃন্দাবনে শিবাসঙ্গনে বসে আছেন, এই যে আপনাদের হলো সুমতি। আর আমি তো কীর্তন করব, তারপরে এখান থেকে কমিটির বাবারা আমাকে টাকা পয়সা দেবে, আমার এখানে থাকতে হবে, কিন্তু এই যে আপনাদের হলো সুমতি। ওই কুমতিকে পরিত্রাণ করে সুমতিকে বিবাহ দিতে হবে গৌরের সঙ্গে। যদি বিবাহ না দিয়ে মরে যায়, যদি বিবাহ না দিয়ে মরে যায়, তাহলে আবার 84 লক্ষ জনম পিছনে চলে যেতে হবে। ধরেন যদি আমি 84 লক্ষ জনম পিছনে চলে যাই, একবার চিন্তা করেন, আমার যদি বৃক্ষকুলে জন্ম হয়, যদি ওই আমাজন জঙ্গলে জন্ম হয়, তাহলে ওখানে আমার 200-300 বছর একা একা ওই বনের ভিতরে বসে বসে আমার কাঁদতে হবে। আর এমন মানব জন্ম পেয়েছি, এই জন্মে যদি আমি গৌরের সঙ্গে আমার মনমতি কন্যা বিবাহ দিতে পারি, কি কি পাবেন শুনে যান। গৌরী যদি আমার পতি হয়, বলি অনুরাগের বসন গৌর দিল ওরে সে বসন মলিন হবে না তার কোনো অনুরাগের বসন গৌর দিলে সে বলুন বলিন হবি না কোনো কালে। অনুরাগের বসন গৌর দিলে বসন মলিন হবে না কন্যা কালে। দিনে দিনে বসন উজ্জ্বল হবে, এ বসন দিনে দিনে উজ্জ্বল হবে। বসনে দিনে দিনে উজ্জ্বল হবে। ওই লালসা উৎকণ্ঠার ঘর্ষণেতে বসন দিনে দিনে ওরে উজ্জ্বল হবে। লালসার উৎকণ্ঠ ঘর্ষণতে দিনে দিনে বসন উজ্জ্বল হবে। বা হে বৈষ্ণবগণ, আমার ভক্তিমতী মায়েরা, এই জগতের কন্যা যখন বিবাহ দেই, স্থানান্তর করি, আমরা প্রথম কি দেখি যে ওই ছেলেটা আমার মেয়েকে ভাত কাপড় দিতে পারবে কি না। তারপরে আমার বেআইন আত্মীয় স্বজন কেমন হবে। তারপরে এই জগতের কন্যাটা বিবাহ দেই না দাদা। আর আমার মনমতি কন্যা যদি গৌরের সঙ্গে বিবাহ দেই, শুনে যান, এই জগতের বসন, ও বাবা, এই বসন যতই নতুন হোক না কেন, একবার দুইবার ধুত করব, যতই মার দেই আর লন্ডিতে দেই বাবা, বসন মলিন হয়ে যাবে। কয়দিন পরে কি করব জানেন? ছিঁড়ে যাবে, এটা দিয়ে ঘর মুছবো।
বা ফেলে দেব। আর গৌর যদি আমাকে বসন দেয়, অনুরাগের বসন গৌর দিলে সে বসন মলিন হয় না তার কোনো কালে ভাই। মানব জীবনে আমার আপনার বার্ধক্য আসবে, যদি গৌরকে যদি ভজন করতে পারি, গৌর যদি আমার প্রতি হয়, তাহলে আমার আপনার জ্যোতি কোনো দিন মলিন হবে না ভাই। এই যে ছোটবেলা থেকে আমি এই আমার বাবাকে দেখি, দিবে কোনার ওরে রাজপত্রা মণি রসার নবরত্নহার বিবেকনাথ মলিলা সাত কন্যা নিশি নিশি ভূষিতা থাকবে। ওরে নিশি নিশি ভূষিতা থাকবে। ঋষি ঋষি কাঁদবে। ওরে অষ্ট সাতটি ভূষণেতে কন্যা নিশি নিশি তোমার ভূষিতা থাকবে। এই অষ্ট সাথী ভূষণেতে কন্যা নিশি নিশি সীতা থাকবে। তুমি কৃষ্ণ নাম অমৃত খাইতে পাবে। হরে কৃষ্ণ নাম অমৃত খাইতে পাবে। কৃষ্ণ নাম অমৃত খাইতে পাবে। এই জগতের ভব ক্ষুধা দূরে যাবে। বদনে বল হরি বল হরি বলে হরি ভাব খোঁজা দূরে যাবে। হরি বল হরি বলে ভাব খোঁজা দূরে যাবে। হরি বল হরি বলে কন্যা নিশি নিশি ভূষিতা ভূষিতা থাকবে। ভাব রত্নহার বিবেকনাথ রাগ পদ্ম রাগ মনির সাদ। যে মনির জন্য যোগী ধ্যান করে, যে মনির জন্য সাপুরি সাপের পিছনে পিছনে ছোটে, গৌর যদি আমার পতি হয় তাহলে আমার ছুটতে হবে না, ওই মনি আমাদের ভিতরেই তিনি বিরাজ করবে। বাবা আর বসন পেলাম, খাবার কি পাবো? খাবার পাবো কৃষ্ণ নামামৃত খাইতে পাবো। এই জগতের ভব ক্ষুধা আমি যা খাই একটু গোবিন্দায় নম বলে গোবিন্দকে দিয়েও পাই না। যখন যেটা পাই, আমার কথা বলছি, তখনই ওটা মুখে দেই, কিন্তু তা নয় বাবা। একবার যে কৃষ্ণ নামের সুধারস গুরুকে বানিয়ে একবার যে ওই নামের ভিতরে ডুবে গিয়েছে, তার আর এই জগতের কোনো ক্ষুধার তার থাকে না। নিশি নিশি কৃষ্ণ নামের সুধারস পান করে বদনে হরিবল হরিবল। আর বসন পেলাম, খাবার পেলাম, এবার আদর করবে না অনাদর করবে শুনে যান। বলি আদর চন্দন জগতে দিবে, যে দেখবে সে আদর করবে। আদর চন্দন জগতে দিবে, যে দেখবে সে আদর করবে। ওরে আদর করে বুকে জড়িয়ে ধরবে। আদর করে বুকে জড়িয়ে ধরে, আদর করে বুকে জড়িয়ে ধরবে। আদর করে বুকে জড়িয়ে ধরবে। বদনে হরে কৃষ্ণ হরি বলে
ওরে আদর করে বুকে জড়িয়ে ধরবে। হরে কৃষ্ণ হরি বলে আদর করে বুকে জড়িয়ে ধরবে। হরে কৃষ্ণ হরি বলে আদরে করে বুকে জড়িয়ে ধরবে। হে বৈষ্ণবগণ, আমার ভক্তিমতী মায়েরা,